হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে কান্তারা 2 কে কেন্দ্র করে। তো কান্তারা 2 থেকে অ্যাকচুয়ালি দারুণ একটা আপডেট রয়েছে। সেটা হচ্ছে এটা তো 1000 বছর আগের গল্প হতে চলেছে। কান্তারা চ্যাপ্টার 1 মানে নাম দিয়েছে চ্যাপ্টার 1। তো এখানে আর কি 1000 বছর আগের গল্প আমরা দেখতে পাবো। একটা অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে যেখানে 1000 লোক ঋষভ শেট্টিকে চেজ করবে এবং ঋষভ শেট্টি পালাবে এবং অ্যাকশন হবে আর কি। তো সেরকম একটা চেজ কাম অ্যাকশন একটা সিকোয়েন্স থাকতে চলেছে যেখানে 1000 লোক ওকে চেজ করবে। এবং যে পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি না, ঋষভ শেট্টি এরকম ছুটছে হাতে কুটার বুটার নিয়ে, ওটা মানে বেসিক্যালি ওই শট মানে ওই সিনটারই আর কি একটা পার্ট। তো দেখা যাক এই সিকোয়েন্সটা কিভাবে করে। এবং আপনারা বিটিএস ফুটেজ যদি দেখে থাকেন, ঋষভ শেট্টি যে ধরনের ট্রেনিং করেছে এই ছবিটার জন্য মারাত্মক কিন্তু, এবং যে চেহারাটা বানিয়েছে, যে ফিজিকটা বানিয়েছে, দেখা যাক ছবিটা কিরকম হয়। রিলি লুকিং ফরওয়ার্ড। এবং 20 তারিখে এই ছবির ট্রেলার আসছে। ছবিটা অ্যামাজন প্রাইম অল ল্যাঙ্গুয়েজ ওটিটি রাইটস ডিজিটাল রাইটস কিনে নিয়েছে 125 কোটি টাকাতে। এবং 8 সপ্তাহ পরেই কিন্তু ছবিটার ওটিটি ডিল হয়েছে। তার মানে হিন্দিতেও যখন রিলিজ করবে পিভিআর আইনক্স মানে ন্যাশনাল প্লেক্সে আর কি রিলিজ করবে, যে মানে যেটা ওদের মানে এ আছে আর কি, নিয়ম আছে, রুল আছে, সেই অনুযায়ী রিলিজ করবে। তো আমরা পুরো ওয়াইড স্প্রেড রিলিজ দেখতে পাবো। তো দেখা যাক এই ছবিটা প্রথম 1000 কোটি টাকার এবছরের ছবি হয় কিনা। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে লোকেশ কানাগরাজকে নিয়ে। লোকেশ কানাগরাজ যে ছবিটা কামাল হাসান এবং রজনীকান্তকে নিয়ে বানাচ্ছেন, সেই ছবিটার অ্যানাউন্সমেন্ট শোনা যাচ্ছে 2 অক্টোবর আসতে পারে। এবং ছবির শুটিং নাকি নভেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে। কামাল হাসান অলরেডি একটা অ্যাওয়ার্ড শোতে কনফার্মেশন দিয়ে দিয়েছে। তো 2 অক্টোবর মাইট বি একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আমরা দেখতে পারবো। দেখা যাক সেটা কিরকম হয়, অ্যানাউন্সমেন্ট ভিডিও হয় নাকি পোস্টার হয়। নভেম্বর থেকে শুটিং শুরু এবং 2026-এর শেষের দিকে মাইট বি ডিসেম্বরে বা 2027-এর পোঙ্গালে এই ছবিটা মুক্তি পাবে। এরকমই একটা আপডেট উঠে আসছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে AK-64 কে কেন্দ্র করে, মানে অজিত কুমার যে ছবিটা করছেন হচ্ছে গুড বাই ডাংলির ডিরেক্টরের সাথেই করছেন, আদিক রবিচন্দ্রনের সাথে। তো এই ছবির মধ্যে মোহনলালকে আমরা দেখতে পাবো, শ্রীলীলা থাকতে চলেছে এই ছবির মধ্যে, মিউজিক করবে অনিরুদ্ধ রবিচন্দ্রন। ছবিটার শুটিং অক্টোবর এন্ড বা নভেম্বরের শুরুর দিক থেকে হবে। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি যে এই ছবিটার যে ব্যাকড্রপটা সেটা হচ্ছে সাউথ তামিলনাড়ুতে হারবার রিজন, যে হারবার হয় না, সেই হারবারের ব্যাকড্রপে আর কি গল্পটা হতে চলেছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে সাইয়ারাকে কেন্দ্র করে। তো সাইয়ারা ওটিটিতে রিলিজ করতে চলেছে 12 সেপ্টেম্বর, মানে কালকে, আজ রাত 12টা থেকে আর কি আপনারা সাইয়ারা দেখতে পাবেন নেটফ্লিক্সে। অলরেডি প্রচুর মানুষ দেখে ফেলেছে। দেখা যাক নেটফ্লিক্সে কিরকম ভিউয়ারশিপ জেনারেট করতে পারে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে দম বলে ছবিটাকে কেন্দ্র করে, চরকি আলফা এর প্রোডাকশনের ছবি, আপনারা প্রত্যেকেই জানেন। আফরান নিশো রয়েছে ছবির মধ্যে। লোকেশন রেকি চলছে আর কি, কাজাকিস্তানে আর কি শুটিং হবে। এটা বেসিক্যালি একটা সার্ভাইভাল থ্রিলার ছবি হতে চলেছে, মানে যেরকম আমরা পৃথ্বীরাজের গোট লাইফ দেখেছি ওই টাইপের ছবি মাইট বি হবে, আমি আন্দাজ করছি। তো লোকেশন রেখি চলছে, সেখান থেকে কিছু ছবি আর কি ভাইরাল হয়েছে। এখানে আমরা আফরান নিশো আর কি নিজে অ্যাক্টর হওয়া সত্ত্বেও লোকেশন রেখিতে কিন্তু গেছেন কাজাকিস্তানে আর কি, বিভিন্ন লোকেশন তারা খুঁজছে। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দম। তার প্রত্যেকটা কাজের মধ্যে, সেটা ওয়েব সিরিজ আঁকা হোক বা তার আগে যে সিনেমাটা এসেছিল, প্রত্যেকটাতে কিন্তু পারফরমেন্স কিন্তু আফরান নিশো পুরো নেক্সট লেভেলে থাকছে। তো দেখা যাক এই ছবিটা থেকেও প্রচুর আশা থাকবে এবং আফরান নিশো, চঞ্চল চৌধুরীকে আমরা এই ছবির মধ্যে একসাথে দেখতে পাবো। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে মিরাই ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবিটা কালকে মুক্তি পেতে চলেছে। ছবিটা কিন্তু 5 কোটি টাকা অ্যাডভান্স বুকিং অলরেডি হয়ে গেছে, যেটা একটা ভালো সাইন। তেজা সাজের যে ছবি, সে যে লেভেলের স্টার এবং ছবিটার যা বাজেট, সেই অনুযায়ী আর কি ছবিটা কিন্তু ভালোই একটা অ্যাডভান্স বুকিং করতে পেরেছে। 5 কোটি টাকার মতো অ্যাডভান্স বুকিং হচ্ছে। পরবর্তী আপডেট হচ্ছে আখান্ডা 2 কে কেন্দ্র করে। তো অনেকে তো যে অ্যানাউন্সমেন্ট টিজারটা সেটা নিয়ে খিল্লি করেছিল, আমার পার্সোনালি ভালোই লেগেছিল। তো এই ছবিটা নেটফ্লিক্স কিন্তু ডিজিটাল রাইটস কিনে নিয়েছে 80 কোটি টাকায়। ইয়েস, ডিজিটাল রাইটস কিনেছে 80 কোটি টাকায়। এবং মানে খুব কিছু লিমিটেড হিরোই আছে যাদের ক্ষেত্রে এত টাকা প্রাইসে আর কি ওটিটি ডিল বিক্রি হয়েছে। সেটা কিন্তু বালাকৃষ্ণের ক্ষেত্রে হয়েছে। তো বালাকৃষ্ণ কিন্তু ব্যাক অন ট্র্যাক চলে এসছে, পরপর কিন্তু সে বড় বড় হিট ছবি দিচ্ছে। এর পরবর্তীতে আমরা কথা বলবো যে চোখের নীলে বলে যে গানটা রিলিজ করছে রক্তবিষ 2 থেকে, সেটা রিয়াকশন দেবো। তো এখন এর যে ভিডিও পার্টটা আছে সেটাকে শুট করা হয়েছে খুব ভালো করে, ঠিক আছে। মিমি চক্রবর্তীকে দেখতে খুব ভালো লাগছে। অলরেডি এটার যে শটটা ছিল, বিকিনি শটটা, সেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল সেই সময় যখন আমরা অ্যানাউন্সমেন্ট টিজারে দেখতে পেয়েছিলাম। তো সেখানে মিমি চক্রবর্তীকে ভালো লাগছে, তার সাথে আবির চ্যাটার্জি কেমিস্ট্রিও খুব ভালো লাগছে। আবির চ্যাটার্জিকেও খুব হ্যান্ডসাম লাগছে। ভেরি ওয়েল শট, ব্যাংককে শুট করেছে, বিচ লোকেশন। এরকম আমরা বাংলা ছবিতে আগেও এরকম দেখেছি এইসব লোকেশন। এরকম নয় যে খুব এক্সোটিক কিছু লোকেশন হয়েছে, বাট ওয়েল শট, মানে গ্র্যান্ডার রয়েছে, যেভাবে শুট করেছে সেটা ভালো লাগছে। ভিজুয়ালি কিন্তু ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে এই যে গানটা, প্রথম কথা ভিজুয়ালের সাথে গানটা ম্যাচই করছে না। মানে গানটা যেন একটা অন্য কিছু চলছে, ভিজুয়ালটা পুরো অন্য কিছু চলছে। গানটা পুরো অন্যরকমই হয়েছে, মানে এই গানটার সাথে এই ভিজুয়াল যায় না বেসিক্যালি, মানে ওই জিনিসটা তালমেলটা একেবারেই হয়নি। এবং গানটা না, মানে স্টার্টিংটা, মানে মুখরাটা অন্য রকমের মিউজিক আর অন্তরাটা অন্য রকমের, এবং সেটার মধ্যে না মানে যে একটা থেকে একটা জাম্প করছে, সেই জিনিসটা সিমলেস হয়নি আর কি। তো গানটা দেখুন, আমি তো এক্সপার্ট নই গানের, বাট একটা হয় না
যে কোনো শুনে যে একটা কোনো ক্যাচি ব্যাপার থাকবে বা কিছু, সেগুলো একেবারেই নেই আর কি। তো গানটা আমার একেবারেই ভালো লাগেনি। অনুপম রায়ের খুব বাজে একটা গান হয়েছে, আমার একদম পোষায়নি। এবং কেন জানি না রক্তবীজ 2 এর কোনো গানই কিন্তু সেই লেভেলের হচ্ছে না। উইন্ডোজের গান কিন্তু খুবই ভালো হয়ে থাকে, সেখানে কিন্তু এবারে পার্টিকুলারলি রক্তবীজ 2 এর ক্ষেত্রে একটা গানও কিন্তু সেইভাবে ওয়ার্ক করছে না, যে বারবার শুনবো সেই জিনিসটা কিন্তু ফিল হচ্ছে না। অনেস্টলি যেটা ফিল করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। লাস্ট আমরা কথা বলবো যে যত কাণ্ড কলকাতা, এইটার ট্রেলার কালকে বেরিয়ে গেছে, সেটা নিয়ে কথা বলবো। এবং এই ছবিটার প্রচার তো সেইভাবে মারাত্মকভাবে হচ্ছে না, আপনারা প্রত্যেকেই জানেন কেন, সেটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। অলরেডি প্রডিউসার্সরা জানিয়েছে, ডিরেক্টরও জানিয়েছেন আর কি কারণ, আপনারা প্রত্যেকেই জানেন সেই জিনিসটা। তো যাই হোক, দেখুন এই ট্রেলারটা খুব যে এক্সাইটিং সেটা আমি বলবো না, অনেস্টলি স্পিকিং, বাট তবু অনিক দত্তর ওপর ভরসা আছে, বিকজ তিনি সত্যজিৎ রায়কে নিয়ে যখনই মানে তার কাজের মধ্যে অ্যাকচুয়ালি সত্যজিৎ রায় বারবার রিফ্লেকশন এমনিই দেখতে পাওয়া যায়। মানে এরকম না যে উনি জোর করে জাস্ট এনক্যাশমেন্ট করবার জন্য সেটা করেন। তো সেই যে নস্টালজিক ফিলটা, বিভিন্ন ট্রিবিউটস ইত্যাদি, সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে আসছে। এবং এই যে নাইট লাইফ, কলকাতার যে একটা নাইট লাইফ, যেটা কালচার ছিল, যেটা 60s-এও ছিল, তো সেখানকার যে ক্যাবারে ইত্যাদি সেটাকে যেভাবে দেখিয়েছে, একটা পিরিয়ডিক সেটিংও রয়েছে, সেটাকে যেভাবে পিকচারাইজ করেছে সেটাও বেশ ভালো লাগছে। সেটার মধ্যে একটা নোয়ার ফিল রয়েছে। এবং তার সাথে প্রেজেন্ট ডেতে আবির চ্যাটার্জি যে ইনভেস্টিগেশনটা করছে, সেখানে বিভিন্ন ক্লুজ, ধাঁধা এগুলো রয়েছে, সেগুলো আর কি ভালো লাগছে। বিভিন্ন জায়গায় ফেরুদাকে ট্রিবিউটের যেমন গোরস্থানে সাবধানে কবর খোঁড়ার ব্যাপারটা, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেগুলো আর কি ইন্টারেস্টিং লাগছে আইডিয়া লেভেলে। বাট ট্রেলারটাকে আর কি যে খুব এক্সাইটিং ভাবে কাটা হয়েছে, যে খুব দেখে আর কি জিনিসটা মজাদার হয়ে যাবে। মানে টিজারটাতে যা যা দেখতে পেয়েছিলাম সেটারই কোথাও কি একটা এক্সটেন্ডেড ভার্সন হয়ে গেছে ট্রেলারটা। মানে খুব যে নতুন কিছু প্রোভাইড করতে পারছে, যে টিজারের থেকে ট্রেলারটা খুব আলাদা হলো, বা এমন ভাবেই জিনিসটা মানে কাটা হলো যে একটা থ্রিল এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারবে, সেটা নেই। তো এডিটিং এ কোথাও গিয়ে প্রবলেম হয়েছে, নাহলে এমনি ভিজুয়ালস বলুন বা মিউজিকের ইউজ বলুন, সেগুলো বা পটার যে গানটা রয়েছে সেগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো দেখা যাক, ছবিটা থেকে আমার তো প্রচুর আশা রয়েছে। এবং ছবিটাকে নিয়ে কিন্তু একটা অন্য রকমের প্রচার করছে কিন্তু ফ্রেন্ডস কমিউনিকেশন, যেটা আমার বেশ ভালো লেগেছে। একটা কুইজ কম্পিটিশন তারা করেছে, সেই জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু ইন্টারেস্টিং লাগছে আর কি। তো এটা অন্য রকমের প্রচার হচ্ছে, এবং একটা নিশ অডিয়েন্সের কাছে, যেটা অনিক দত্ত ছবি দেখতে পছন্দ করে, তাদের কাছে পৌঁছে যাচ্ছে। তো তারা আমার মনে হয় কোথাও অনিক দত্তর নামটাই যথেষ্ট হলে গিয়ে তাদের ছবি দেখার জন্য। এবং আমার কোথাও গিয়ে মনে হয় ছবিটা কিন্তু, যা আমি শুনেছি যে ছবিটা খুব ভালো হয়েছে, দেখা যাক, আশা রাখবো ছবিটার থেকে। আমার তো প্রচুর এক্সপেকটেশন রয়েছে, অনিক দত্তর আমরা প্রত্যেকেই ফ্যান, তো তার ছবি দেখার জন্য প্রচুর আশা থাকে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস। আপনাদের কি মনে হয়েছে, আপনাদের ট্রেলারটা দেখে কি রিয়াকশন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।